উজানের ঢল ও টানা বৃষ্টিতে গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের ১৬টি স্পটে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ৩ উপজেলার শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গাইবান্ধা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা, সদরের ব্রহ্মপুত্র ও ফুলছড়ির যমুনা নদীর তীব্র ভাঙন দুশ্চিন্তায় ফেলে দিয়েছে নদী তীরবর্তী মানুষকে। গেল কয়েকদিনের উজানের ঢল ও টানা বৃষ্টিতে এই ৩ নদী রাক্ষসী আকার ধারণ করেছে। ৩ নদীর অন্তত ১৬টি স্পটে তীব্র ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন ৩ উপজেলার অন্তত ২০ গ্রামের মানুষ। ভুক্তভোগীরা জানান, ভাঙন এতটাই তীব্র যে তারা পরিবার পরিজন নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় পাচ্ছেন না। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি। বিঘায় বিঘায় জমি চলে যাচ্ছে, ঘরবাড়ি টান্নারও সময় নেই। এখন এই থেকে জমি জমা রক্ষা করার জন্য কাজ কাম হলে ভালো হয়। যাতে পানি বাড়ে অত পানি করার জমি ভাঙি যায়। বিয়েখানি জমি আছে, অল্প কদ্দিরে জমি করা আছে, শাকসবজি করি। আর এইভাবে চলে যায় আমরা কি করি, খাবো কি না করবো, কোথায় যাব, কি আমার কোনো ইচ্ছা নেই। ভাঙন কবলিত এলাকাগুলোতে পানি উন্নয়ন বোর্ডের প্রতিরক্ষা বাঁধ ধসে গেছে, তাই ভাঙন ঠেকানো যাচ্ছে না বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। যতটুকু সার্বিক সহযোগিতা করার দরকার আমরা সেটুকু আন্তরিকভাবে করেছি, কিন্তু তাদের এই আন্তরিকতা দিয়ে তাদের তো হচ্ছে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি এবং তালিকাও দিয়েছি যে তাদের একটা কিছু বিয়ের ব্যবস্থা করা যায় কিনা। তারা আশ্বস্ত করেছেন যে নদী ভাঙন কবলিত এলাকায় লোকদের হয়তো সরকারিভাবে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি নদী পাড়ের বাসিন্দাদের। মাছরাঙা নিউজ ডেস্ক।